আসসালামু আলাইকুম। অলমোস্ট জানুয়ারিতে লঞ্চ হয় এই ফোনটা এখনকার সময় মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে কেমনে এইটাই ধারণার মধ্যে আসতেছে না। আমরা ভাবছি যে হয়তোবা আপনারা এই জিনিস বয়কট করে ফেলবেন যে Xiaomi-র মতো ব্র্যান্ড অ্যারাউন্ড 20 কে প্রাইস রেঞ্জের মধ্যে একসময়ের ভ্যালু ফর মানি ট্যাগ কিংবা জাতীয় ফোন পাওয়া সিরিজটার মধ্যে এই ধরনের জিনিস কেমনে দেয় যে জায়গার মধ্যে নতুন ব্র্যান্ড সিএমএফ এর থেকে আরো অ্যাগ্রেসিভ ওয়েতে মার্কেটের মধ্যে এক্সিস্ট করতেছে। ইভেন দো ভিভোর ফোন এই বাজেটের মধ্যে রেকমেন্ডেবল, স্যামসাং এরও অনেক অপশন দিয়ে মার্কেটের মধ্যে ভরা, সেই জায়গাতে রেডমি নোট 14 4G এখনকার সময় অ্যারাউন্ড 20 থেকে 21,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাইতেছে। কোন বিবেকে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর দিয়ে আসা এই ফোনটা এই দাম জাস্টিফাই করে 6 মাস যাওয়ার পরও মার্কেটের মধ্যে? আই নো রেডমি নোট সিরিজের যে একটা কাল্ট অডিয়েন্স ছিল কিংবা অ্যাকচুয়াল অডিয়েন্স ছিল তারা এই জিনিসটার থেকে সরে গেছে এন্ড তাদের এক্সাইটমেন্টও ফুললি জিরো। বাট ব্যাপারটা হইতাছে পূর্বের যে এই ফোনগুলোর একটা জনপ্রিয়তা আছে কিংবা আগের থেকে মানুষ যারা কিনা জানে যে এই ফোনগুলো বেটার অপশন মার্কেটের মধ্যে এই দামের ক্ষেত্রে, তারা ভাবতাছে যে এই ফোনটাও হয়তোবা বেটার এন্ড এজন্যই আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে যারা কিনা ফোন সেলার আছে এই সিন্ডিকেটটা এই ফোনের দাম নিচে পড়তে দেয় না, মার্কেটের মধ্যে এখনো প্রমোট করতেছে এই ধরনের জিনিস থাকার পরেও। ফার্স্ট অফ অল একটা জিনিস মানতে হইব যে এই Xiaomi আগের Xiaomi নাই, কেননা অফলাইন মার্কেট ধরতে গিয়ে তাদের যে একটা কাল্ট অডিয়েন্স আছে তারা ওইটাই হারায় ফেলছে এগ্রেসিভ প্রাইজিং এর বেলায় কিংবা একদম চমকায় দিব এই ধরনের জিনিস এই দামের ক্ষেত্রে লঞ্চ করার বেলায়। দেখতে আপিলিং লাগবো কিংবা দেখেই পছন্দ হইব ওই ধরনের জিনিস কিংবা আউটলুকের দিকে নজর দিতেছে রাদার দেন কোর হার্ডওয়্যার সেকশন। 6.6 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল যেটা কিনা 120 হার্টজের রিফ্রেশ রেট নিয়ে আসে। অবভিয়াসলি এই বাজেটের মধ্যে অনেক ফোনের মধ্যেই থাকতেছে, নাথিং ফ্যান্সি কিছু এখানে। মিডিয়াটেকের হলেও G99 প্রসেসর। আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে অনেকেই এই জিনিসটা নিয়ে হয়তোবা খুব বেশি একটা অফেন্ডেড হইব না, বাট এই দামের ক্ষেত্রে তাদের থেকে আমরা এই জিনিস ভুলে এক্সপেক্ট করি না যে জায়গার মধ্যে এই ফোন কেনার পর ভাই বহু মাথা ব্যথা লয়ে মাথার মধ্যে ঘুরতে লাগে, তাদের সফটওয়্যার অতটাও বেশি স্মুথ না, তারপরও পারফরমেন্স ওয়াইজ আমরা কেনই বা এই জিনিস কাট ডাউন হইতে দেখবো যে জায়গার মধ্যে ক্যামেরা অতটাও বেশি আপ টু দ্য মার্ক না যদি মার্কেটে থাকা কম্পিটিশনের দিকে তাকাই। বাদ বাকি UFS 2.2 এর স্টোরেজ সাপোর্ট, একটা ইউজেবল ক্যামেরা 108 মেগাপিক্সেলের যেটা দিয়ে শুধুমাত্র 1080p 30 and 60 fps এ ভিডিও শুট করতে পারবেন, নাথিং 4K। মার্কেটের মধ্যে এই দামের ক্ষেত্রে অ্যাভেলেবেল হওয়া অনেকগুলো ফোনের ক্ষেত্রে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট আছে। CMF ফোন 1, iQOO এর Z10X, Vivo T4X কিংবা স্যামসাং এর M35, এই ফোনগুলো মাচ মোর রেকমেন্ডেবল ডিল একটা ব্যালেন্সড পারফরমেন্স এন্ড ক্যামেরা ওয়াইজও লং টার্ম ইউজেজের ক্ষেত্রেও। বাদবাকি এখানে অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয় হইতাছে এখানে স্টেরিও স্পিকারসের সাপোর্ট আছে, 3.5 মিলিমিটার জ্যাক পোর্ট অ্যাভেলেবেল, 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 33 ওয়াটের চার্জিং, এভারেজই বলা যায়, নাথিং ফ্যান্সি কিছু। এই দামের ক্ষেত্রে ভাই মার্কেটে এক্সিস্ট করো অনেক অপশন রেকমেন্ডেবল, আপনি চোখ বন্ধ করে অন্য যে কোনো একটা ভাই চুজ করেন তাও এই ফোনের থেকে বেটার হবে এইটুকু গ্যারান্টিড বলা যায়। iQOO Z9X এর থেকে আরো 4 থেকে 5,000 টাকা কম দামের মধ্যে অ্যাভেলেবেল আছে আমাদের দেশের আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে। ওইটা ব্যাটারি ব্যাকআপ বলেন না কেন, পারফরমেন্স, ক্যামেরা, ইভেন দো চার্জিং স্পিড, সব দিক দিয়ে আরো বেশি রেকমেন্ডেবল ডিল রাদার দেন এই ফোনটা।